মঙ্গলবার হলদিয়ার সভা থেকে অধিকারী পরিবারকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীতে মেদিনীপুরের দায়িত্ব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেবেন বলে জানিয়ে অধিকারী পরিবারকে উৎখাতের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো। পূর্ব মেদিনীপুরের সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত গভীর। যদিও সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সম্পর্কের সমীকরণ। একদা যাদের চোখ বন্ধ করে ভরসা করেছিলেন সেই অধিকারী পরিবারই এখন মমতা বিরোধী। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে সেই অধিকারী পরিবারকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীতে মেদিনীপুরের দায়িত্ব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দেবেন বলে জানিয়ে অধিকারী পরিবারকে উৎখাতের ডাক দিলেন তিনি। তৃণমূলের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে ছিল কাঁথির অধিকারী পরিবার। শিশির অধিকারী ও তার দুই ছেলে শুভেন্দু ও দিব্যেন্দুও দলের হয়ে লড়াই করেছেন দীর্ঘদিন। সাংসদ বিধায়কও হয়েছেন, মন্ত্রিত্বও সামলেছেন। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন ছিলেন তারা। কিন্তু আচমকায় ছবিটা বদলে গিয়েছে 2020 সালে। যাবতীয় পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন শিশির পুত্র শুভেন্দু। তারপর থেকে ধীরে ধীরে অধিকারী পরিবারের সকলেই পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন। প্রকাশ্যে বারবার আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক এবং তৃণমূলকে। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াই করেছেন। তারপর পেরিয়েছে পাঁচটা বছর। দুয়ারে আবারও বিধানসভা নির্বাচন। মঙ্গলবার হলদিয়ার বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নাম না করে সেই অধিকারী পরিবারকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো জানান, নীলবাতি লালবাতি লাগিয়ে গাড়িতে সবাই ঘুরছে। তোমাদের এত অহংকার, এক ভাই এমপি এক ভাই এমএলএ, পুরো পরিবারকে ঢেলে দিয়েছ। আমাদের পরিবারে আমি ছাড়া আর কেউ বিধানসভা ভোটে দাঁড়ায়নি। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অধিকারী পরিবারের ক্ষোভের কথা বলেন মমতা। বলেন, ওর উপর কিসের এত রাগ? আমি বলে যাচ্ছি, আগামী দিনে মেদিনীপুরের দায়িত্ব পাবে অভিষেকই। বুঝিয়ে দিলেন ধীরে ধীরে ব্যাটন সেনাপতির হাতেই দেবেন তিনি। চ্যালেঞ্জ ছুড়ে বললেন, অধিকারী পরিবারকে উৎখাত তিনি করবেনই। হাই নিউজ নেটওয়ার্ক।